নমস্কার সবাইকে। আগের ভিডিওতে আপনাদের সঙ্গে 30 সাইজের ডাবল কাটুরির ব্যাক সাইডটা শেয়ার করেছিলাম। আজকে করছি ফ্রন্ট সাইডের কাটুরি কীভাবে কাটতে হয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে প্রথম থেকে দেখতে থাকুন। প্রথমে আমি ব্যাক সাইডটা বসিয়ে দিয়ে এইভাবে যেমন আছে তেমনভাবে দাগটা টেনে নিচ্ছি। সেম যেমন আছে তেমনভাবে দাগটা টেনে নিতে হবে। নিয়ে আমি সরিয়ে নিচ্ছি এটাকে। নেওয়ার পর দেখুন এই সাইড থেকে 2 ইঞ্চি করে আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। 2 ইঞ্চি করে এক্সট্রা নিতে হবে। যতটা ব্যাক সাইডের মাপটা আছে তা থেকে 2 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। নিয়ে স্ট্রেট একটা দাগ টেনে দিচ্ছি। স্ট্রেট একটা দাগ টেনে নিয়েছি। এরপর আর্মহোলের শেপটা ঠিকঠাক করে দেবো। আর্মহোলের শেপটা দেওয়ার জন্য আমরা যে আগেই যে আর্মহোলের ড্রয়িংটা করেছিলাম ব্যাক সাইডে সেটাই আবার করব। সেটা হচ্ছে 5.25-তে নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর এইভাবে ঠিক দাগটা টেনে নিচ্ছি। নেওয়ার পর আমরা শেপটা দেব। ফ্রন্ট সাইডের শেপটা দেওয়ার জন্য একটু 1/2 ইঞ্চির মতো ভেতর দিক দিয়ে এইভাবে ঠিক শেপটা দিতে হবে। ঠিক যেমনভাবে দিচ্ছি এইভাবে শেপটা দিতে হবে। এবারে নেকের ডিপটা নেব। নেকের ডিপটা এখানে আমি 5.5 নিচ্ছি। 30 সাইজে যেহেতু 5.5 নিচ্ছি। আর একটা 5 পয়েন্ট দিয়ে রাখছি। এরপর এই সাইড থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। দেওয়ার পর এইভাবে উপরের দিক করে একটু শেপটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ঠিক এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমরা কটরির যে ফার্স্ট পার্টটা সেটাই রেডি করছি। এবারে নিচের দিকে আমি এই পয়েন্ট থেকে নিচের দিকে আমি 5.5 একটা পয়েন্ট দিয়েছি। দেওয়ার পর সোজা একটা স্ট্রেট দাগ টেনে নিচ্ছি। দাগটা টেনে নিলাম। এবারে আমি কটরির মাপটা বের করব। কটরির মাপ এখানে ছাতির যা থাকবে তাকে 10 দিয়ে ভাগ করতে হবে। ছাতি আমার 30কে 10 দিয়ে ভাগ করলে আসছে 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা পয়েন্ট দিচ্ছি। আবার এদিকেও একটা 3 ইঞ্চিতে পয়েন্ট দিচ্ছি। মানে টোটাল 6 ইঞ্চি নিয়েছি। এবার এখান থেকে আমি 3 ইঞ্চিতে পয়েন্ট দিয়েছি। দেওয়ার পর এই উপর থেকে আমি 1.2 ইঞ্চিতে একটা দাগ টেনেছি। এদিকেও সেম 1.2 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে মিলিয়ে দিচ্ছি। আবার ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টে মিলিয়ে দিচ্ছি। এইভাবে মিলিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমি শেপটা দিচ্ছি। ঠিক এইভাবে শেপটা দিয়ে দিচ্ছি। এই আমার ফার্স্ট কটরিটা রেডি হয়ে গেছে। এবারে আমি নিচের কটরিটা রেডি করার জন্য আমি এখানে 3.5 একটা পয়েন্ট দিয়েছি। দিয়ে দাগ টেনে নিচ্ছি। নেওয়ার পর এই দিকে আমি 1/2 ইঞ্চিতে একটা পয়েন্ট দিয়েছি। যার যতটাই মাপ থাক না কেন ওই দিকে 1/2 ইঞ্চিতেই পয়েন্টটা দিতে হবে। আর এই পাশে 1.2 দিয়ে এইভাবে মিলিয়ে নিচ্ছি। এবারে এদিক থেকে উপর দিকে আমি 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। আর এই দিকটা একটু মিলিয়ে নিচ্ছি। 1.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। এবারে এইরকমভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি। এই আমার দ্বিতীয় কটরিটাও রেডি হয়ে গেছে। এবারে এইভাবে হালকা হালকা করে এগুলোকে শেপ দিতে হবে। এরকম হালকা হালকা করে শেপটা দিয়ে দিতে হবে। এবারে আমি তৃতীয় পার্টটা রেডি করব। আর তার আগে আমি এটা দেখুন একটা শেপ দিয়ে দিচ্ছি। এই শেপটা দিলে গলাটার দিকটা খুব সুন্দরভাবে আসবে। এবারে তৃতীয় পার্টটা রেডি করার জন্য আমি দেখুন এই যে মাপটা আছে এর 1/2 ইঞ্চিতে আমি একটা দাগ দেবো। 3 ইঞ্চি তার 1.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি। তার উপর থেকে 1 ইঞ্চিতে আমি আবার একটা দাগ দিয়েছি। দেওয়ার পর সোজা হয়ে নয় ঠিক এইভাবে ক্যারাচি করে একটু দাগ টেনে নিচ্ছি। আমার তৃতীয় পার্টটাও রেডি হয়ে গেছে। এবারে আসবো চতুর্থ পার্টে। চতুর্থ পার্টটা নেওয়ার জন্য আমি যে ব্যাক সাইডটা রেডি করেছিলাম
দেখুন এই যে ব্যাক সাইডটা রেডি করেছিলাম, এইভাবে বসিয়ে মাপটা নিয়ে নিচ্ছি। এইভাবে মাপ নিয়ে নিচের দিকটা একটু ছোট আছে, একটু পেপারটা ছোট আছে, যে যতটা পারে রাখতে পারবে, পরে ওটা করার সময় কেটে দিলেই চলবে। এইভাবে নিয়ে নিচ্ছি। আমাদের পুরো 30 সাইজের কটরি, যে কটরিগুলো হয় 4টা কটরি আমি রেডি করে নিয়েছি। এবারে কিভাবে কাটতে হয় দেখাচ্ছি। কিছুই না, দাগে দাগে সেম যেমন আছে তেমনভাবে কেটে নিতে হবে। তবু আমি কেটে দেখাচ্ছি। এইভাবে কিন্তু পেপারে আমি এটা কাটিং করে দেখাই দিই। কেউ চাইলে এটা ডাইরেক্ট